কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। কে বেশি লক্ষ্মী, ছেলে না মেয়ে? মেয়ে। এটা আমিও কিছু বলতে পারবো না, এটা আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। না ওইভাবে তো বলা যায় না, তবে অনুষা সত্যিই খুব লক্ষ্মী এবং খুবই মজা হয় ওর সঙ্গে। আর ছেলে তো জিগার কা টুকরা। শ্রীয়ন্তমাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতম লোকমপত্র ব্যগ্রকরাং বরদাং দক্ষিণে নতু সিং। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আপনাদের সকলকে। দিকে দিকে মা লক্ষ্মীর আরাধনা চলছে। তো এই মুহূর্তে আমি যে বাড়িতে আছি, বাড়িটা পুরো জমজমাট হয়ে রয়েছে। পুরোহিত মশাইকে অনেক কিছু বলা হচ্ছিল, কে পুজো করছে আপনারা বুঝতেই পারছেন, অরিন্দম দা পুজো করছে। আগে একটু বলে দিই যে খেয়ালিদির পায়ে ব্যথা, তাই জন্য এখানে বসে রয়েছে। ব্যথা না, ভেঙে গেছে। তো একটু বলো যে দিদি, সকাল থেকে কি কি আয়োজন চলছে? দেখো, আয়োজন তো চলছে একেবারে ফাটিয়ে। সকাল থেকে ভোগ রান্না থেকে শুরু করে সাজানো, ঠাকুর আনা, সব কিছু আমার ভাই সুপ্রিয়, তারপরে আমার ননদ ঝামু, ওরা সবাই একেবারে জান দিয়ে করে যাচ্ছে। আমি তো দর্শক শুধুই। তবে মানে সকাল থেকে একদম পুজোর পরিবেশ যাকে বলে তাই চলছে আমাদের বাড়িতে। বরাবরই কি দাদা পুজো করেন? হ্যাঁ, বরাবরই অরিন্দম পুজো করে, কিন্তু গতবার আমরা একজন পুরোহিত মশাইকে প্রফেশনাল যিনি এনেছিলাম, কিন্তু তিনি যতক্ষণ বসেছিলেন তার বেশিরভাগ সময় উনি ফোনে ব্যস্ত ছিলেন। তো সেই জন্যে আমরা প্রফেশনালের দিকে যাইনি। বলছি ও যা পারবে ওই করবে। অনুষা রয়েছে এবং আদিত্যদাও রয়েছে। তো একটু দুজনকে জিজ্ঞাসা করি যে অনুষা, আমি দেখলাম মানে আমরা একসাথে এলাম বলা যায়, তো এই যে পুজোর ব্যাপার আমি এক্ষুনি দেখছিলাম কোনটা প্রদীপ কোনটা খোসাকুরি সব জিজ্ঞাসা করা হচ্ছে। ওটাও জিজ্ঞেস করছিল, ইচ্ছে করে জিজ্ঞেস করছিল আমার পেছনে লাগার জন্য। ওটার কোনো কারণ নেই, ওর নিজে একটা জানার তো ইচ্ছা থাকে আমার, সেই জায়গা থেকে জিজ্ঞেস করছিলাম। আমি মানে ফোঁটা দেওয়ার জন্য জিজ্ঞেস করিনি। আমি ভুলেও গেছি যেগুলো বলা হয়েছিল, আমাকে আরেকবার রিফ্রেশ করতে হবে। আদিত্য কি পুজো করতে জানে? এই যে বাবা পুজো করছে। আমি একদমই পুজো করতে জানি না, বরং আমি পুজো দেখতে খুব ভালোবাসি, পুজো অবজার্ভ করতে খুব ভালোবাসি, কিন্তু পুজো আমি বোধহয় মানে করার ক্ষমতা আমার কাছে নেই। কিন্তু আমার বাড়িতে যে বাপি যে পুজো করে যেভাবে প্রত্যেকবার, সেটা দেখার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। আমরা পরিবারে সবাই মিলে আমরা এটাই সব থেকে বেশি উপভোগ করি। এক্ষুনি কি বলা হচ্ছিল একটু শুনি। এই যে পুরোহিত না, পুরোহিত মশাই তো পয়সা দেওয়া হয়নি, তাই কোন পেজে কি লেখা আছে বুঝতে পারছে না, পেছনে উল্টোটা হাসছে মিছিমিছি। মানে কেউ পুজো দিতে একটা হাসে এরকম আমি জানি না। এই ব্যাপারগুলো একটু প্রফেশনাল পুরোহিত আনলে হতো না? হ্যাঁ, ও ফোনে থাকতো। বলো পরেরটায় কখন যাবে, নেক্সট ৫ মিনিট। এই যে নাড়ু, লক্ষ্মী পুজোর যে বিশেষত্ব নাড়ু থাকে, তো অনুসার নাড়ু কি বানাতে জানো? দেখো, আমি বানিয়ে দেবো, আমাকে যদি কিছু জিনিস বলতে হয় বানাতে হবে সেটা বানিয়ে দেবো, কিন্তু আমি এটা বানাইনি ডেফিনেটলি। আর হ্যাঁ, মানে সে যখনই হোক দেখা যাক, প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করলে আমি পেরে যাবো, এইটুকু আমি মানে গ্যারেন্টি দিতে পারি। এক্ষুনি একটা কথা বললো যে আসছে বার বানিয়ে দেবো, আসছে বার কি বিশেষ কিছু দিন আসছে? হ্যাঁ, আমাদের তো বিশেষ দিন এগিয়েই আসছে গড়গড় করে। এই যে নাড়ুর বিষয়টা আমি বলছিলে, তো খেলিদি কি নাড়ু বানিয়েছো? আমি না, একদমই বানাইনি। আমি দোকান থেকে নাড়ু কিনে এনে সাজিয়ে তারপরে পুজো দিয়েছি। আদিত্যকে জিজ্ঞেস করি যে নাড়ু এবং মোয়া অনেক কিছু প্রসাদে থাকে, কোনটা বেশি ফেভারিট? আমার অ্যাকচুয়ালি নাড়ু খুব ভালো লাগে, কিন্তু আমার মিষ্টির থেকে বেশি মাঝে মাঝে ফলে ভালো ভালো ওই আপেল আর পেয়ারা হয়, হয়তো ভুল বলছি না তো? খেজুরও হয়। খেজুর যদি আমার খুব একটা পছন্দ, কিন্তু আপেল আর শশা আর পেয়ারা এগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর লুচি আর ভালো ডাল ভালো। আমার মিষ্টির থেকে বরং এইটা একটু বেশি প্রেফার করি, কিন্তু নাড়ু ভালো লাগে, নাড়ু ভালো লাগে। এই যে লক্ষ্মীমন্ত মেয়ে এবং লক্ষ্মী ছেলে রয়েছে, তো তাদের নিয়ে একটু বলো যে ওদের একসাথে দেখে তোমার কিরকম লাগে? ভালোই লাগে, একসাথে বসে দুজনে ঠাকুর দেখছে, গল্প করছে, আমাদের সাথে গল্প করছে, ভালোই তো, ভালো লাগছে। আর অনুষাকে একটু জিজ্ঞাসা করি যে এখন আমি আন্টি বলো, ভবিষ্যতে অন্য কিছু বলবে, তো আন্টি এবং আঙ্কেলের সাথে সম্পর্কটা কিরকম? আমার মানে সত্যি বলতে আমার খুব মজা হয় এই বাড়িতে এসে। আমি সত্যি মানে আমরা
মানে এত মানে মজা করি, লোকজন একে অপরের পেছনে লাগি, মানে এখানে সবাই হই হই করে জীবন কাটায় এবং সেটা আমার দেখে খুব ভালো লাগে, তার অংশ হয়তো আরো ভালো লাগে। তো অরিন্দম দাকে এখন খুব ব্যস্ত কি? আচ্ছা একটু বলো যে পূজোর এক্ষুনি তোমাকে বলছিল যে মন্ত্র পূজা। হ্যাঁ, আমি একটু তো সেই অর্থে তো আমি প্রফেশনাল পুরোহিত নই, একদম না, একদমই অ্যামেচার। বই দেখে দেখেই করতে হয়, তবে বই না দেখে করতে পারলে বেশি খুশি হতাম, কিন্তু সেই সবটাই একটা প্র্যাকটিসের প্রয়োজন। তো সেই জন্যেই আমার বারবারই মনে হয়েছিল যে একটা পুজোর মধ্যে একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থাকা ভালো। সেই জন্য গত বছর যেটা বলছিল, গত বছরে আমরা দেখেছিলাম, কিন্তু সেই এত বিভৎস অভিজ্ঞতা হলো, তার থেকে আমার নিজেরই বই দেখে দেখে করাই ভালো, সেইটা ভেবেই করা। তবে তার আগে থেকে খেয়ালির বারবার বলা আছে যে তুমি কিন্তু শর্ট করবে, বিরাট করে করবে না। তো আমি সেই শর্ট করেই করেছি। এখন আমরা ঠিক এই আরতির আগে এসে পৌঁছেছি, এরপরে পুষ্পাঞ্জলি হবে। দক্ষিণা কি পাওয়া যাবে কি বলছে? দক্ষিণা মনে দেবে না, দক্ষিণা দেবে না, দক্ষিণে চলে যাবে, সে পাবো না, সেটা নয়, ওদের ভালোবাসাটাই তো আমার দক্ষিণা। রাত্রিবেলা সবাই মিলে গল্প করবো, খাবো দাবো, এটাই বিরাট। আমাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার সময় আমরা সবাই গোল করে বসে এত আড্ডা মারি, এত গল্প করি। আমাদের খাবার সময়টা, লাঞ্চ বলো ডিনার বলো, আমাদের খুব কোর মেমোরি। মানে বাড়িতে সবাই মিলে আমরা সবাই একসাথে বসে খাই, আমরা দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক, তো সেই মোমেন্টগুলো ডেইলি। পুজোর পরেও বোধহয় আরেকটা জিনিসও হবে, হয়তো আমরা সবাই মিলে বসে তাসও খেলতে পারি, আমি জানি না। ওইটা একটা সাংঘাতিক জিনিস হয়েছে আমাদের। শেষ করবো, শেষে একটাই প্রশ্ন করবো, দুজনকে জিজ্ঞেস করবো, কে বেশি লক্ষ্মী, ছেলে না মেয়ে? মেয়ে। এটা আমিও কিছু বলতে পারবো না, এটা আমার অ্যাকচুয়ালি কিছু বলার নেই, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। না, ওইভাবে তো বলা যায় না, তবে অনুষা সত্যিই খুব লক্ষ্মী এবং খুবই মজা হয় ওর সঙ্গে। আর ছেলে তো জিগার কা টুকরা। ও এই প্রথমবার শুনলাম এত বছরে। এটাকে ক্লিপ করে রেখে দেবো, কিছু বললে বারবার শুনিয়ে দেবো, জিগার কা টুকরা বারবার, যাতে মনে থাকবে। পৃথিবীর কানে